জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। তবে আমরা যে জায়গাটিকে বসেছি এখানে ফাংশন হবে না, এখানে অর্কেস্ট্রা হবে না, এখানে যাত্রা থিয়েটার কিছুই হবে না। তাহলে এখানে কি হবে? এখানে ভাগবতের কথা হবে, এখানে মহাভারতের কথা হবে, এখানে গীতার কথা হবে, এখানে সাধুগুরু বৈষ্ণবের কথা হবে, এখানে ভক্তির কথা হবে। আর ভক্তির কথা বলতে গেলে সেখানে ভগবানের কথা চলে আসে। আর যে জায়গাতে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয় সেই জায়গাটাকে বলা হয় সৎ সঙ্গ। আর আমরা জানি যে সৎ সঙ্গ স্বর্গে বাস, অসৎ সঙ্গ কে নরকবাস। চোরের সঙ্গ করলে তাকে একদিন চোর হতে হয়, ডাকাতের সঙ্গ করলে তাকে একদিন ডাকাত হতে হয়, জুয়াখোরের সঙ্গ করলে তাকে একদিন জুয়াখোর হতে হয়। কিন্তু কেউ যদি একবার হরিভক্ত কৃষ্ণ ভক্ত সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারে তাকে কেউ আটকাতে পারে না। সে একদিন পরম হরিভক্ত পরম কৃষ্ণ ভক্ত কিন্তু তৈরি হয়ে যায়। তাহলে আজকে আমরা এই জায়গাতে বসেছি, এটা একটা সঙ্গ। তাহলে সঙ্গটাকে না, যদি আজকে আমরা এই হরিবাসরে ভরা সন্ধ্যাবেলায় না বসতাম তাহলে এই সঙ্গটা আমরা বাদের খাতায় রেখে দিতাম। তাহলে এই সময়টাই আমরা কি করতাম? কি আমরা চায়ের দোকানে আড্ডা দিতাম, অনেক আবার যেখানে তাস খেলা হয় সেখানে কেউ আড্ডা দেয়, আবার অনেকে রাস্তার ধারে বসে থাকে, আবার অনেক মায়েরা এই সন্ধ্যাবেলায় টিভিতে মন দিয়ে দেয়, অনেকে আবার ছাত্ররা পড়াশোনার প্রতি মন দিয়ে দেয়। তাহলে এই সময়টা আমরা যে যার একটা সঙ্গের মধ্যে যুক্ত হতাম। কিন্তু আমরা যে সঙ্গটা মধ্যে যুক্ত হয়ে গেছি, এখানে আজকে পরচর্চা পরনিন্দা সমালোচনা হবে না। তাহলে এখানে হবে কৃষ্ণ কথা, হরি কথা, মহাপ্রভুর কথা। তাই লীলা কীর্তন শুরু করার আগে ভগবানের কাছে প্রার্থনা করি, যে সমস্ত কমিটির বাবারা দাদারা অক্লান্ত পরিশ্রম করে এমন একটি সুন্দর হরিবাসর চালিয়ে নিয়ে যাচ্ছেন, ভগবানের কাছে প্রার্থনা করি সেই সমস্ত কমিটির প্রতিটা সদস্যর পরিবারে ছোট থেকে বড়র মধ্যে রাধারানী যেন কৃষ্ণ প্রেম ধন সম্পত্তি দিয়ে থাকে, এরা যেন কৃষ্ণ ধনে ধনী হয়, যুগ যুগ ধরে এইভাবে এই দিনে এই তিথিতে এরা যেন সুন্দরভাবে হরিবাসরটাকে চালিয়ে নিয়ে যেতে পারে। তাই আমার লীলা কীর্তন শুরু করার আগে যারা এখনো পর্যন্ত হরিবাসরেতে এলো না তাদের ঘরে প্রণাম জানাই, যারা সম্মুখে আছে তাদের ঘরে প্রণাম জানাই, যারা দূরে দাঁড়িয়ে আছেন তাদের ঘরে প্রণাম জানাই, যারা দূর থেকে মাইকের আওয়াজটা শুনছেন তাদের ঘরে প্রণাম জানাই। কিন্তু আপনারা বলতে পারেন যে বাবা উদয়, আজকে তোমার কীর্তনটাকে শ্রবণ করব বলে আমরা দূর দূরান্ত থেকে ছুটে এলাম, শুধুমাত্র তোমার মুখে একটু হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করব। তাহলে আমরা সম্মুখে বসে আছি, তুমি আমাদের ঘরে প্রণাম জানাচ্ছ, মেনে নিলাম। কিন্তু যারা এখনো পর্যন্ত এলো না তুমি তাদের ঘরে প্রণাম কেন জানো? জানাতে হবে বাবা। কারণটা কি জানেন? দেখবেন নিন্দা, অহিংসা, অপমান মহাপ্রভু বলে দিল যে কলিযুগে কোনো ভক্তকে তুমি নিন্দা করতে যাবে না, কোনো ভক্তকে তুমি অপমান করতে যাবে না, কোনো ভক্তের উপরে তুমি হিংসা করতে যাবে না।
কেন? কারণ যে আজকে তুলসী কাঠের মালা পরলো, যে পড়লো না তাকে তুমি কেন নিন্দা করতে যাবে? কারণ সে হয়তো আজকে পড়েনি, দুদিন পরে তো সে পড়তেও পারে। আজকে যে হরিবাসুরেতে বসলো না, তুমি তাদের ঘরে অপমান করতে যেও না। কারণ এমন একটা দিন আসবে, হয়তো সেই ব্যক্তিটাই একদিন হরিবাসুরের সম্মুখে বসে থাকবে। আজকে যারা দূরে দাঁড়িয়ে আছে, যারা আজকে সম্মুখে বসে আছে, হয়তো এমন একটা দিন আসবে যে এই সামনে বসা মানুষগুলো হয়তো একদিন পিছিয়ে যাবে, পিছনে বসা মানুষগুলো হয়তো একদিন সামনে বসবে। তারাই একদিন এই ছেঁড়া চটের মধ্যে বসে আনন্দ করে প্রেম সে কীর্তনটাকে শুনতে শুনতে দুহাত তুলে বলে উঠবে, নিতাই গরু প্রেমানন্দে হরি বল হরি বল। তাই প্রত্যেকের চরণে প্রণাম জানাই। এই গ্রামের আশেপাশে যত দেব দেবীর মন্দির আছে, প্রত্যেক দেব দেবীর চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। দীক্ষাগুরুর চরণে প্রণাম জানাই, শিক্ষাগুরুর চরণে প্রণাম জানাই, পিতামাতার চরণে প্রণাম জানিয়ে এই গ্রামের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে শুরু করছি আমার হরি কথা, কৃষ্ণ কথা, আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কথা। তবে দেখবে, যে দিনটায় যে মাসটাতে আমরা কীর্তনটা শ্রবণ করতে বসলাম, এটা কোন মাস বলুন তো মায়েরা? এটা হলো দামোদর মাস। 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো দামোদর বা কার্তিক মাস, যাকে বলা হয় কাত্যায়নী মাস, যাকে বলা হয় ব্রত মাস, নিয়ম সেবার মাস। আজকে এই মাসে মা যশোদা ভগবান কৃষ্ণকে আজকে বেঁধে রাখবার চেষ্টা করেছিল। কেন? কারণ আজকে ব্রজগোপীগণ তারা একদিন মা যশোদার কাছে এসে বলে, যশোদা, তোর ছেলেটাকে কি একটু বেঁধে রাখতে পারিস না? মা যশোদা বলে, কেন, কি করেছে? আরে তোর ছেলে আমাদের বাড়িতে গিয়ে চুরি করেনি, ওকে একটু বেঁধে রাখ। তাহলে ওই ভগবানের জন্য মা যশোদা সবার কাছে কথা শুনতো যে তুই সবার বাড়িতে গিয়ে অন্যায় করিস, সবাই আমাকে এসে নালিশ করে, এটা আমি মানতে পারছি না। সেই জন্য আজকে ভগবান কৃষ্ণকে মা যশোদা এই মাসেই আজকে বেঁধে রাখবার চেষ্টা করলো। কিন্তু বলুন তো, যার কৃপায় আজকে নদীতে জোয়ার ভাটা খেলে, যার কৃপায় গাছেতে সুন্দর ফুলটা ফোটে, যার কৃপায় দিন কেটে রাত হয়, রাত কেটে দিন হয়ে যায়, যার কৃপায় ভরা সন্ধ্যা বেলায় ভক্তরা হরিবাসরে বসে চোখের জলেতে কাঁদে, তাহলে তাকে কি কেউ আজকে দড়ি দিয়ে বেঁধে রাখতে পারে? তাই মা যশোদা কতবার বাঁধবার চেষ্টা করলো, কিন্তু যতবারই বাঁধতে গেল 3 আঙুল করে সেখানে দড়ি কম পড়ে গেল। তাছাড়া এই মাসে আজকে 1 মাস ধরে ভগবানকে প্রদীপ দান করতে হয়, দীপ দান করতে হয়। কেন? কারণ এতে আপনার মঙ্গল হবে, আপনার পরিবারের মঙ্গল হবে, আপনার গ্রামবাসী বৃন্দের প্রত্যেকের মঙ্গল হবে। কিন্তু আবার আমাদের ওদিকে মায়েরা অনেকে বলে যে, উদয়, 1 মাস ধরে প্রদীপ জ্বালাতে গেলে তেল তো অনেক পুড়ে যাবে। কি তাই? তেল অনেক পুড়ে যাবে, কিন্তু তেল কেনার পয়সা পাবো কোথায়? আমি তখন তাদের ঘরে বলি, তেল তোমায় কিনতে হবে না। তুমি দেখো, তোমার বাড়িতে আজকে প্রদীপ দিচ্ছে না, কিন্তু কোনো না কোনো বাড়িতে প্রদীপ দান ভগবানকে করছে। তুমি তার কাছে চলে, তার প্রদীপটা নিয়ে, তার তেল দিয়ে, তার প্রদীপ জেলে ভগবানকে তুমি দান করো। তাহলে তার প্রদীপ, তার তেলে ভগবানকে দান করলে তার যা পুণ্য হবে, বলুন আপনার কি পুণ্য হবে না? বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে। তাহলে এই যে হরিনাম সংকীর্তন আপনারা বসলেন, আজকে বলুন তো, যে এই হরিবাসর
বা এই হরিনাম আজকে কে কোথায় প্রথম তৈরি করেছিল? আজকে তো আমাকে কমিটির বাবারা, আমি আসছি সুদূর কলিকাতা হাওড়া জেলা থেকে, প্রায় 5 ঘন্টা জার্নি করে আমি আসছি। কে? তাহলে আমি এখানে এসেছি, এখানে আপনারা এসেছেন, তাহলে আপনারা আগে আছেন, আমি পিছিয়ে আছি। তাহলে এই রকম হরিবাসর প্রথম কে কোথায় করেছিল? একদিন গভীর রাত্রিরে হঠাৎ, ও কাকা, কাকা তুমি কি ঘুমাচ্ছ নাকি? কে রে? আমি নিমাই কাকা। ও নিমাই এসেছিস? কটা বাজে জানিস? কাকা ঘড়ি দেখার সময় পাইনি, তাই এত রাতের বেলা আমার বাড়িতে। দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, দরজাটা একটু খুলি, দাঁড়া। গভীর রাত্রিরে শিবাস পণ্ডিত আজকে ওই ঘুমন্ত অবস্থায় দরজাখানা খুলে যেই বাইরে এসে দাঁড়িয়েছে, হ্যারে নিমাই, এত রাতের বেলা রাস্তায় কুকুর চড়ছে, আর তুই এত রাতের বেলা আমার বাড়িতে এসে দরজায় ধাক্কা মারছিস, কি হয়েছে রে বাবা? না কাকা, আমার বাবা না আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, তাই আমি কোথায় যাব কিছু ঠিক করতে পারছি না, তাই তোমার কাছে এসেছি, একটু জায়গা হবে কাকা? কোথা জায়গা আছে বল? এই তো একটা ছোট ঘর দেখতে পাচ্ছিস, তাহলে আর কোথায় জায়গা তোকে দেব? নিমাই তখন বলেছিল, কাকা তোমার ঘরের সামনে যে ছোট্ট উঠোনটা পড়ে আছে না, রাত্রি 12টার পরে রাস্তার কুকুরগুলো তো শুয়ে পড়ে থাকে, যদি ওই ছোট্ট উঠোনটা আমাকে দাও, তাহলে ওই ছোট্ট উঠোনটার মধ্যে আমি একটা কারখানা তৈরি করব। শিবাস পণ্ডিত তখন বলেছিল, নিমাই পকেটে তোর 5 পয়সা নেই, তোর বাবা বের করে দিল, তাহলে আজকে তুই আমার জায়গাটার মধ্যে কারখানা তৈরি করবি, সে তো অনেক টাকা লাগবে। কি লাগবে না একটা কারখানা করতে গেলে? বালি লাগবে, ইট লাগবে, সিমেন্ট লাগবে, পেরেক লাগবে, কাঠ লাগবে, সে তো লাখ লাখ টাকার ব্যাপার। নিমাই বলে, কাকা তুমি জায়গাটা দেবে, হ্যাঁ কি না? শিবাস বলে, ভাইপো তো আমাকে ছাড়বে না, জায়গা ও নিয়েই ছাড়বে। ঠিক আছে নিমাই, জায়গাটা তো তোকে আমি দিয়ে দিলাম, কবে কারখানা খুলবি? আমি আগামীকালই আসছি। শিবাস পণ্ডিত ঘরের মধ্যে বসে আছে, ভোরবেলা থেকে উঠে যে ভাইপো আমার মালপত্র নিয়ে আসবে, কত লরি লরি মালপত্র আসবে, কারখানা তৈরি হবে, কত লরি লরি মাল আসবে, কারখানা তৈরি করবে। কিন্তু কাকা এদিকে রাস্তার দিকে তাকিয়ে বসে আছে, কিন্তু দেখতে পাচ্ছে নিমাই 5টা ছেলেকে খোল আর করতাল নিয়ে নাচতে নাচতে আসছে। যেই আজকে নাচতে নাচতে আসছে, শিবা বন্ধ কর হরিনাম। আরে তুই যে আমার জায়গাটা আমার থেকে ছিনিয়ে নিলি, কারখানা খুলবি? বলে, এই তো সবে ভিত তৈরি হচ্ছে, সবে ভিত তৈরি হচ্ছে। বলে, ভিত তৈরি হচ্ছে মানে? বলে, এই তো আমার 5টা ছেলেরা সঙ্গে আছে, এই খোল আর করতাল সঙ্গে আছে, এই দিয়েই ভিত তৈরি শুরু হয়ে গেছে, কারখানা তৈরি। বলে, এক্ষুনি তৈরি হয়ে গেল? বলে, সবে শুরু করেছে। বলে, শেষ কর। শিবাস কি করেছে, ঘরের ভেতরে নিমাই ওই 5টা ভক্ত খোল আর করতাল দিয়ে উঠোনটার মধ্যে তৈরি করে নিল হরি নামের কারখানা। যেমন কমিটির দাদারা, কমিটির বাবারা আজকে শুরু করেছে, এটা কি? হরি নামের কারখানা। এই কারখানার মধ্যে আমরা ঢুকে গেছি, আমরা সবাই প্রত্যেকের একটা কাজের মধ্যে যুক্ত হয়ে গেছি। আমি বলার কাজে যুক্ত হয়ে গেছি, আপনারা শোনার কাজে যুক্ত হয়ে গেছেন।
আবার অনেক সময় দেখবেন আপনারা তালি দেওয়ার কাজে যুক্ত হবেন, আবার অনেকে দেখবেন সোনার কাজে, ভক্তির কাজে, নয়ন থেকে আপনার বাড়ি ঝরবে, সেটাও আপনি একটা যুক্ত হবেন কাজে। নিমাই সেদিনকে শুরু করলো ওই হরি নামের কারখানা, কিন্তু বলুন তো কারখানাটাকে ঠিকভাবে চালাতে সবাই কি মেনে নিয়েছিল? মেনে নেই। ওই কারখানাটাকে বন্ধ করবার জন্য, আজকে নিমাইকে অপমান করবার জন্য অন্য ধর্মের মানুষ কিন্তু আসেনি। এসেছিল কারা? চপল গোপাল, জগাই মাধায়ের মতো দলেরা। বলুন তো ওরা কারা ছিল? অন্য জাতির মানুষ না, আমাদের এই হিন্দু সনাতন ধর্মের মানুষ। নিমাইকে অপমান করতে হবে, ও বাজে ছেলে, ও শুরু করেছে উল্টো পাল্টা। আজকে ওই নিমাইকে অপমান করবে বলে, হরিনামটাকে বন্ধ করবে বলে শিবাসের সদর দরজার মধ্যখানেতে ঝুলিয়ে দিল জবা ফুলের মালা, ছাগলের কাটা মাথা, মদ ভাণ্ড ছড়িয়ে দিল। প্রমাণ করবার চেষ্টা করলো নিমাই তো মদ খায়, নিমাই তো মাংস খায়, নিমাই তো দরজা বন্ধ করে 5টা মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে। কিন্তু বলুন তো নিমাই যদি সেদিনকে ওই কুকর্মগুলো করত, তাহলে কি আজকে আমরা এই ভরা সন্ধ্যাবেলায় হরিবাসরে যুক্ত হতে পারতাম? সেই দিনকে নিমাই একটা কথা বলেছিল, ওরে তোরা আজকে মায়া জালে পড়ে আছিস, একটা কথা তোদের ঘরে বলে দিয়ে আজকে আমার নামটাকে বন্ধ করবার চেষ্টা করছে, কিন্তু পৃথিবীতে এমন একটা দিন আসবে, যত থাকবে নগর আদি গ্রাম, দিকে দিকে একদিন প্রচার হবে আমার এই হরি নাম, এই মধুর কৃষ্ণ নাম। তাই সেই পৃথিবীর কোনায় কোনায় আজকে হরি নাম হচ্ছে। শুধু যে আপনাদের এই রতনহাটে তাই তো নাকি? কি রতনহাটি? তো শুধু যে আপনাদের এই রতনহাটি গ্রামের মধ্যে কীর্তন হচ্ছে এটা কিন্তু নয়। আমেরিকায় হচ্ছে হরিনাম, জাপানে হচ্ছে হরিনাম, ব্রাজিলে হচ্ছে হরিনাম, জার্মানে হচ্ছে হরিনাম, আজকে সর্বত্র জায়গাতে হয়ে যাচ্ছে হরিনাম। তাহলে কে নিয়ে এলো? মহাপ্রভু তিনি নিয়ে এলেন। আজকে মহাপ্রভু তিনি যখন এসেছিলেন, কোথায় এসেছিলেন? সর্বপ্রথম আমেরিকাতে কিন্তু যায়নি, জাপানেতে যায়নি, লন্ডনে যায়নি, জার্মানিতে যায়নি, এসেছিল কোথায়? প্রথম সামান্য একটা ধুতি পরে যে জায়গাটার নাম হলো ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মধ্যে নদিয়া নবদ্বীপ। তাহলে সেই নদিয়া নবদ্বীপের মধ্যে তিনি এলেন। সারা পৃথিবী জুড়ে আজকে হরিনাম সংকীর্তন হয়ে যাচ্ছে। তাহলে সেই নাম আপনারা শুনতে বসেছেন। সেই দিনকে নবদ্বীপের মাটিতে এসে সর্বপ্রথম তিনি আজকে ভক্তদের ঘরে ডেকে ডেকে বলে উঠল, ওরে তোরা মায়া জালে আর থাকিস না, একটা কথা বলি শোন, তোরা আয় না ছুটে, নে না লুটে, এই হরি নাম, এই কৃষ্ণ নাম। তাই গৌর হরি হরি বল, একটু পেশা দাও। আয় না ছুটে, নে না লুটে, এই হরি নাম, এই কৃষ্ণ নাম। একটু পেশা দাও। মধুর কৃষ্ণ নাম, এই হরি নাম। তোদের মানব জনম ধন্য হবে, মানব জনম ধন্য হবে, তোদের মানব জনম ধন্য হবে, মানব জনম ধন্য হবে। মনে তোরা শান্তি পাবি, মানব জনম ধন্য হবে, মনে তোরা শান্তি পাবি। মানব জনম ধন্য হবে। তোরা আয় না ছুটে, নে না লুটে, এই হরি নাম, এই কৃষ্ণ নাম। নিতাই গৌর হরি হরি বল। এই হরি নাম। মহাপ্রভু ডাকলো, যেটা মায়া সংসারের মধ্যে তোরা থাকিস না, আর মায়া সংসারের মধ্যে থাকলে তোরা সবাইকে আজকে আপন করবে, কিন্তু আমাকে তোরা ভুলে যাবে। জানিতাই জানিতাই। সাউন্ডটা তোলো, সাউন্ডটা কমে গেছে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আমার একটু প্রেশার, একটু সাউন্ডটা তুলতে হবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। সেই জন্য তিনি বললেন, তোরা থাকিস না, আজকে মায়া জাল থেকে বেরিয়ে যায়। কিন্তু তোরা আসবি কিভাবে জানিস? ছুটে ছুটে আয়, উলু দিয়ে আয়, একটু উলো ধনে।
ছুটে ছুটে আয় উলু দিয়ে আয় হরি নামের বান ডেকেছে সোনার নদিয়ায়। ছুটে ছুটে হরি হরি বল। উলু দিয়ে আয়, হরি নামের বান ডেকেছে সোনার নদিয়ায়। ছুটে ছুটে আয় উলু দিয়ে আয় হরি নামের বান ডেকেছে সোনার নদিয়ায়। ছুটে ছুটে আয় উলু দিয়ে আয়, হরি নামের বান ডেকেছে সোনার নদিয়ায়। তোরা আয় না ছুটে নে না লুটে এই হরি নাম এই কৃষ্ণ নাম। আয় না ছুটে নে না লুটে মধুর কৃষ্ণ নাম এই হরি নাম। তোরা আয় না ছুটে নে না লুটে এই হরি নাম এই কৃষ্ণ নাম। আয় না ছুটে নে না লুটে মধুর কৃষ্ণ নাম এই হরি নাম। বলি একবার রাধা মাধবে কে। যখন ইয়ে হচ্ছে না তখন বসে যাচ্ছে সাউন্ডটা, প্রেশার পাচ্ছে না। রাধে, এটা তো ভেতরে রিভাবও নেই, একটা মনিটরে পারফেক্ট reverb ঘোরাতে হবে না, মনিটরে একটা reverb নেই। পারফেক্ট রাখলেই হবে। জানি জয় রাধে। জানি তাই এটা আউটপুট রিভাব হয়ে যাচ্ছে, Reverb টা মনিটরে রিভাব নেই। দিয়ে- জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। সবাই মিলে একবার সেই গুরু নিতাই গুরু প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তবে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, একটু মন দিয়ে কথাগুলো শুনুন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের লীলার কোনো শেষ নাই। সেটা কেমন? আমাদের মাথার উপরে যে আকাশটা আছে, এই আকাশটা কোথা থেকে শুরু হয়েছে কোথায় গিয়ে শেষ হয়েছে সেটা কিন্তু আমরা কেউ জানি না। তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণের লীলা কোথা থেকে শুরু হয়েছে কোথায় গিয়ে শেষ হয়েছে সেটাও কিন্তু আমরা কেউ জানি না। আবার এখনকার দিনে অনেকে দেখবেন কীর্তন আসরে গিয়ে 3 ঘন্টা ছেঁড়া চটের মধ্যে বসে কীর্তন শুনতে চায় না। এখনকার দিনে বাড়িতে বিছানার মধ্যে শুয়ে শুয়ে ফোনের মাধ্যমে ইউটিউব চালিয়ে কীর্তন শুনেন, তাই না এখনকার দিনে। তবে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, যেমন একটা মেয়েকে নিয়ে আমরা আলোচনা করব, একটা মেয়ে। তবে এখানে দেখতে পাচ্ছি বেশিরভাগটা মায়েদের সংখ্যাটাই বেশি। এখন সব জায়গায় এখন মায়েদের সংখ্যাটাই বেশি হয়। তো সেই জায়গা থেকে একটা মেয়েকে নিয়ে আমরা আলোচনা করব, যে মেয়েটা কোনো সাধারণ মেয়ে ছিল না, যে মেয়েটাকে আমরা প্রতিটা বাড়িতে সুন্দর করে প্রতিষ্ঠিত করে রাখি, যে মেয়েটার তলায় আমরা প্রতিটা দিন জল দিই, যে মেয়েটার তলায় প্রতিটা দিন আমরা সন্ধ্যা প্রদীপ দেখাই। আজকে এই দেখবেন কলিযুগে ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা করে, কিন্তু কলিযুগে যে প্রেম ভালোবাসা এটা হলো কামের। কিন্তু যার কথা আমরা শুনবো, এই মেয়েটাও একজনের সঙ্গে প্রেম ভালোবাসা করেছিল, যাকে পাওয়ার জন্য শুধু দিবানিশি তিনি চোখের জলেতে কেঁদে যেতেন। যাকে পাওয়ার জন্য শুধু মেয়েটা কাঁদেনি, আজকে পৃথিবীর প্রতিটা মানুষ শুধু চোখের জলে কেঁদে যায়। কত রাজা ধীরাজ রাজ্য ফেলে রেখে চলে গেছে, কত মুনি ঋষিগণ আজকে ভিখারি হয়ে গেছে শুধুমাত্র তাকে পাওয়ার জন্য। যাকে হাজার হাজার হ্যালোজিন মেরে দিলে দেখা যায় না, যাকে হাজার হাজার টিউবলাইট জ্বেলে দিলে দেখা যায় না, যে তোমার সামনে আছে, পেছনে আছে, ডায়ে আছে, বাঁয়ে আছে, জলে আছে, স্থলে আছে, পিঁপড়ের মধ্যে আছে, আবার আমাদের রাষ্ট্রপতির মধ্যে যিনি আছেন তিনিই হলেন বিপদ ভঞ্জন মধুসূদন ভগবান শ্রী কৃষ্ণ। তাহলে আজকে আমরা আস্বাদন করব কে এই মেয়ে, যে মেয়েটাকে আমরা প্রতিটা বাড়িতে প্রতিটা হরিবাসর একটা বৃক্ষ রূপে আমরা দেখতে পাই। আজকে ভগবানকে সবাই সেবা দিই, দেখবেন সেবার উপরে ওই বৃক্ষের পত্র যদি না দেওয়া হয় তিনি কিন্তু সেবা করেন না। কে? আজকে ভগবানের মস্তকে আজকে ওই বৃক্ষের পত্রকে দেওয়া হয়, তাহলে সেই বৃক্ষটা কি? যার চরণ তলে বসে আমরা সুন্দর করে প্রদীপ দেখাই, শঙ্করধ্বনি করি, উলুধ্বনি করি, যাকে আমরা প্রতিটা হিন্দু সনাতন ধর্মের বাড়িতে আমরা প্রতিষ্ঠিত করে রেখে দিয়েছি, তিনি আর অন্য কেউ নয়, তিনি ছিলেন একটি মেয়ে, কিন্তু হয়ে আছে আমরা দেখতে পাচ্ছি একটি বৃক্ষ রূপে, যে বৃক্ষের নাম হলো তুলসী বৃক্ষ। তাহলে আজকে আমরা জানবো
যে একটা মেয়ে থেকে আজকে বৃক্ষরূপটা ধারণ করলো কেন, সেটা জানবো। এবং আরো জানবো কয়েকটা প্রশ্ন আপনাদের ঘরে তুলে ধরি। যে দেখবেন পথের মাঝে অনেক নুড়ি পাথরকে পড়ে থাকতে দেখা যায়, কিন্তু আপনি চিনবেন কি করে যে কোন পাথরটা শালগ্রাম শিলা? স্বয়ং শ্রী বিষ্ণু নারায়ণ তিনি মর্তের মাটিতে বিরাজ করে আছেন। যেটা হবে শালগ্রাম শিলা স্বয়ং শ্রী বিষ্ণু নারায়ণ, সেটাকে চেনার একটা উপায় আছে। যেটা হবে শালগ্রাম শিলা, রংটা হবে ভীষণ কালো বর্ণ। শালগ্রাম শিলার উপরে কোড়া কোড়া দাগ থাকবে, দেখে মনে হবে কোনো পোকামাকড়ে কুড়ে কুড়ে খেয়ে নিয়েছে। তাহলে যিনি ভগবান, তিনি আজকে মর্তের মাটিতে শালগ্রাম শিলা হয়ে কেন বিরাজ করছেন? এটা ছিল একজনের অভিশাপ। কার অভিশাপ সেটা আমরা লীলার মধ্যে জানবো। আরো জানবো, এই যে আমরা মায়েরা, সনাতন ধর্মের মায়েরা হাতে একটা জিনিস পরে, যার দ্বারাই তারা স্থির মর্যাদা পায়, সেটা কি মা? একমাত্র শাখা। তাহলে এই শাখাটার জন্ম কোথা থেকে, সেটা আমরা জানবো। এই যে আমরা বাড়িতে শঙ্খধ্বনি করি, হরিবাসরে শঙ্খধ্বনি করি, এই শঙ্খটার জন্ম কোথা থেকে? আসুন, এত প্রশ্নের উত্তরে যে লীলাটি আজকে আমরা আস্বাদন করব, কৃষ্ণ প্রেয়সী নারায়ণের ঘরণী সতী তুলসী। তবে তার আগে সবাই মিলে একবার বলবো, বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে। একটু হরিনাম করা যাবে কি? করা যাবে? সবাই করবেন তো? আচ্ছা, কারা কারা করবেন না একবার হাত তুলুন তো দেখে। হরি বল, হরি বল। না না, এমনি কি আর সংসারে বউ শাশুড়ির যুদ্ধ হয়? না, আপনাদের মেদিনীপুর কথা বলছি না, আমাদের কলকাতার দিকে হয়। কি সোনার মধ্যে তো গন্ডগোল, তাই না ভাই? সোনার মধ্যে গন্ডগোল, সেই জন্য বউ শাশুড়ির গন্ডগোল। সোনার মধ্যে গন্ডগোল, সেই জন্য স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল। সোনার মধ্যে গন্ডগোল, সেই জন্য কমিটির মধ্যে গন্ডগোল। কিন্তু সোনাটা যদি ঠিক হয়ে যায়, কোনো জায়গায় গন্ডগোল থাকে না, সর্বদাই শুধু শান্তি আর শান্তি। ঠিক আছে, তাহলে একটু করা যাক নাকি? সবাই মিলে একটু বলুন দেখে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে জয় গৌর, হরি হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি বল, হরে রাম হরে রাম, হরি বল, রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে বলুন ধরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের এখানে দেখে একটা আমার কথা মনে পড়ে গেল, যেটা আমি আগে জানতাম না। মানে এই যে মহাপ্রভু এখানে দাঁড়িয়ে আছেন, ওনার হাত দুটো কোন দিকে বলুন তো? ওপর দিকে তো? তাহলে আমরা একটু হাত দুটো ওপর দিকে তুলতে পারবো? তোলা যাবে? কই দেখি একটু হাত দুটো ওপর দিকে তুলুন দেখে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। বলো গৌরনিতাই 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 জয় গৌরনিতাই। জয় গৌরনিতাই 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 জয় গৌরনিতাই। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধবে জয় রাধা মাধব। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। আমি দেখছি আপনার একটা কাজের মধ্যে যুক্ত হয়েছেন, তবে অনেকে তালি দিচ্ছেন অনেকে তাল দিচ্ছেন না, মানে অনেকে তাল দিচ্ছেন কিন্তু অনেকে আবার বেতালের মধ্যে যুক্ত হয়ে আছে। কে তাই না? যেমন দেখবেন দিন আছে তার মানে কি রাত আছে, জোয়ার আছে তার মানে কি ভাটা আছে। তাহলে অনেকে তাল দিচ্ছেন, তাহলে তাল যেমন আছে তার পাশাপাশি কি আছে? বেতাল আছে। কে তাই না? তাহলে তাল আর বেতালের মধ্যে তফাৎটা কোথায় জানেন? দেখবেন কোন সংসারে আজকে স্বামী স্ত্রীর কথা শুনে চলে, স্ত্রীও স্বামীর কথা শুনে চলে। আচ্ছা বলুন তো এদের সংসারটা তালে আছে না বেতালে আছে? কে তালে আছে? তার মানে কি এদের সংসারে ডাল ভাত খেয়ে আজকে শান্তি থাকবে। কিন্তু আবার অনেক সংসারে আজকে স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রীও আজকে স্বামীর কথা শোনে না। আচ্ছা বলুন তো এদের সংসারটা বেতাল না তালে? বেতালে। আচ্ছা এই রকম বেতালে সংসারে কাদের কাদের চলছে একবার হাত তুলুন তো দেখি। মানে সবার তালে চলছে, কোন সংসারে অশান্তি নেই। ওরে বাপ, শুধু আমাদের সংসারই আছে। বলো গৌরনিতাই 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 জয় গৌরনিতাই। জয় তাই গৌর হরি বল। গৌরনিতাই গৌরনিতাই জয় গৌরনিতাই। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধবে জয় রাধা মাধব। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। নদিয়া নগরে আজ নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে। আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে। আমার নিতাই এলো রে। ওই নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে। গৌর এলো রে, আমার নিতাই এলো রে। আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে। জয় পঞ্চতত্ত্ব 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 জয় পঞ্চতত্ত্ব। জয় পঞ্চতত্ত্ব 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 জয় পঞ্চতত্ত্ব। জয় প্রভুপদ 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 জয় প্রভুপদ। জয় প্রভুপদ 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 জয় প্রভুপদ। বল হরি হরি বল হরি বল গৌর হরি বল হরি হরি বলে সবে গৌর হরি বল। হরে হরে বল গৌর হরে বল হরি হরি বল বল গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি বল হরি হরি বলে সবে একবারে উলু দিয়ে বল। হরে হরে বল হরি 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 বল। হরে বল বল গৌর হরি বল হরে হরে বল গৌর হরে বল হরি হরি বল বল গৌর হরি বল। গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল।
হরি বল। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে, এদিকের হলোটাকে। নয় নয় করে মায়ের বয়স তো মনে 80 বছর হয়ে গেল নাকি, তবু এসেছে ছেলের মুখে একটু কীর্তন শুনবে বলে। তবে জানে ওই মা না প্রতিটা দিন আমাকে একটা মনের কথা জানায়, তবে কোনোদিন পূরণ করতে পারিনি। তবে আমি আজকে যখন এসেছি তোমার সম্মুখে, তোমার মনের কথাগুলো সব পূরণ করে দেব। হরি বল হরি বল। কে এই মা? ছেলেটাই বাকি। এই মার অন্য কেউ নয়, যিনি হলেন শান্তিপুরের 80 বৎসরের বৃদ্ধ মহিলা, নাম হলো তার নাভা দেবী। ছেলেটাকে যিনি হলেন অদ্বৈত আচার্য। লীলাটা একটু মন দিয়ে শ্রবণ করুন। এখন এই নাভা দেবী প্রতিটা দিন তার এই অদ্বৈতকে শুধু একটা মনের কথা জানিয়ে যায়। বাবা মার, লোকে বলে তুই নাকি অদ্বৈত, কিন্তু তুই যে আমার কাছে কতটা আদরের সম্পদ সেটা আমি ছাড়া আর কেউ জানে না। কিন্তু আমার কদিন ধরে না মনের মধ্যে একটা স্বপ্ন বাসনা তৈরি হয়েছে, পূরণ করে দিবি বাবা। বলো মা তোমার কি বাসনা? আজ কথায় আছে সর্বতীর্থ বারবার, গঙ্গায় স্নান একবার। সর্বতীর্থ ভ্রমণ করে যতটা না পুণ্য অর্জন করা যায়, কেউ যদি একবার গঙ্গাতে গিয়ে স্নান করে আসতে পারে না, তার শতগুণ পুণ্য অর্জন হয়ে যায়। বাবারে, আজকে আমার দেখতে দেখতে 80 বৎসর বয়স। মানুষ যেদিনকে জন্ম নেয় সেই দিনকেই মানুষের আজকে মৃত্যুর দিনক্ষণ লেখা হয়ে যায়। পৃথিবীতে কেউ কোনোদিন অমর হবার জন্য আসে না। যার জন্ম আছে তার মৃত্যু আছে। তাহলে আজকে আমার 80 বছর বয়স হয়ে গেল বাবা। আজকে আমার হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, বুকের যন্ত্রণা, ভালো করে খেতে পারি না, ভালো করে ঘুমাতে পারি না, ভালো করে হাঁটা চলা করতে পারি না। তবে তোর কাছে আমার একটা অনুরোধ বাবা, আমাকে একটু শেষ জীবনে ওই গঙ্গাতে গিয়ে স্নান করিয়ে নিয়ে আসবি বাবা। মা 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 শোনো মা, শোনো শোনো শোনো, তুমি যেমন কানে শুনেছো যে সর্বতীর্থ বারবার গঙ্গায় স্নান একবার, তদ্রূপ আমিও কানেতে শুনেছি যে গঙ্গা সাগরে যেতে গেলে মাঝখানে এমন একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো শতমুখে। একশোটা নদীর মুখ একত্রিত হয়ে জায়গাটা বন 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 করে ঘুরছে। কোন মানুষ যদি ওই গঙ্গা সাগরে যায়, তার কপাল যদি খারাপ থাকে, ওই শতমুখে পড়ে গেলে তার যে বাঁচে না, সেই জায়গায় পড়ে তার যে মৃত্যু হয় না। কিন্তু আমি তোমাকে কি করে নিয়ে যাই বলো তো মা? 32টা নারীকে কেটে তুমি আমাকে জন্ম দিয়েছ। কতদিন তুমি খেতে পারোনি, কতদিন আজকে ঘুমাতে পারোনি, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছ মা। ছোটবেলা থেকে তুমি আমাকে খাওয়াচ্ছ, তুমি আমাকে পড়াচ্ছ, কিন্তু আজকে যদি তোমাকে ওই জায়গায় নিয়ে যেতে গেলে তোমায় যদি আমি হারিয়ে ফেলি মা, বলো তো আমি কাকে মা বলে ডাকবো? কে আমাকে বলবে বাবা খেয়েছিস? কে আমাকে বলবে খোকা বলে? কে আমাকে আজকে ঘুম পাড়িয়ে দেবে? কে আমার সম্মুখে দাঁড়িয়ে আমাকে একটু আদর করে দেবে? আমি পারবো না, কারণ মা জিনিসটা যে কি সেটা একমাত্র আমি ছাড়া আর কেউ মনে হয় জানে না। তুমি চলে গেলে আজকে আমি বড় একা হয়ে যাব, কারণ একা যদি হয়ে যায় পৃথিবীর কোনো মানুষের কাছে আমি মুখ দেখাতে পারবো না। সবাই আজকে আঙুল দেখিয়ে বলবে যে দেখেছো, ছেলেটা জানতো যে ওই জায়গায় গেলে মানুষ মরে, তার সত্ত্বেও তার মাকে নিয়ে গিয়ে আজকে সেই জায়গায় ফেলে মেরে দিয়ে। আমি বড় অপরাধী হয়ে যাব, আমি তোমায় নিয়ে যেতে পারবো না। মা বলো না, আমাকে অন্য কি করতে হবে বলো?
বাবা মার কাঁদতে শুরু করে দিলি বাবা। যাব না আমি, আমি যাব না। একটা আমি স্বপ্নের কথা জানালাম, আজকে তোর চোখে জল চলে এলো রে। এই তুই আমাকে ভালোবাসিস, এই তুই আমাকে আদর দিস, এই তুই আমাকে মা বলে ডাকিস। আমি কত স্বপ্ন নিয়ে তোকে আমি বললাম। মা 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 তুমি কেঁদো না, মা তুমি কেঁদো না। কারণ তোমার চোখে জল দেখলে যে আমার চোখে জল চলে আসে। কারণ তুমি আমাকে খাওয়াও, তুমি আমাকে পড়াও। আজকে তোমার কষ্ট হলে যে আমি থাকতে পারি না। যাব না বাবা, কাঁদিস না। কারণ তোর চোখে জল দেখলে আজকে আমার কত কষ্ট হয় জানিস। মাঘ মাসে কনকনে ঠান্ডায় প্রতিটা মায়েরা কি করে, তার ওই ছেলেটাকে কোলের কাছে কাঁথার মধ্যে সই করায়। কনকনে ঠান্ডা রে বাবা, কাঁথাটার ওপরে প্রস্রাব পায়খানা করে ছেলেটার ঠান্ডায় কত কাঁদে রে। আজকে ওই কনকনে ঠান্ডায় শীতের মধ্যে মা কি করে, কত কষ্ট করে ছেলেটা কাঁদতে দেখে কষ্টে করে আজকে ভিজে কাঁথাগুলোকে সরিয়ে দেয়। বল আজকে ছেলেদের চোখে জল দেখলে মা কি কাঁদে না? কাঁদে। আমাকে নিয়ে যেতে হবে না। মা 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 তুমি কেন? আমি কানে শুনেছি বা তুমি আমাকে এতদিন মানুষ করেছো। আজকে বাবা মার আশীর্বাদ যদি কোনো সন্তানের প্রতি থাকে না, আমি জানি সেই সন্তান আজকে কোনো দিন বিপদে পড়তে পারে না, কোনো দিনের জন্য সে বিপদে পড়তে পারে না। তুমি আমাকে আশীর্বাদ করো মা। তোমার তো বয়স হয়ে গেছে, অতটা দূর রাস্তা তোমাকে আমি হেঁটে হেঁটে নিয়ে যাব না, তোমার কষ্ট হবে, যন্ত্রণা হবে। তুমি থাকো ঘরে, আমি যাচ্ছি সেই দক্ষিণ বঙ্গোপ থেকে গঙ্গাকে টানতে টানতে শান্তিপুরে নিয়ে আসবো মা। পারবি তুই দক্ষিণ বঙ্গোপ থেকে গঙ্গাকে টানতে টানতে শান্তিপুরে নিয়ে আসতে? পারবো। এই না হলে আমার ছেলে, এই না হলে আমার ছেলে গো, মায়ের স্বপ্ন পূরণ করবে বলে নিজের মৃত্যুর কথাটা ভাবলো না। দক্ষিণ বঙ্গোপ থেকে গঙ্গাকে শান্তিপুরে নিয়ে আসবে বলছে। তোকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি বাবা, যা তুই চলে যা। নাবাদেবী ঘরের মধ্যে বসে আছে, আর ওই অদ্বৈত প্রভু কি করেছে, দক্ষিণ বঙ্গোপ থেকে গঙ্গাকে শান্তিপুরে আনবে বলে সুরধনে গঙ্গার তীরেতে দাঁড়িয়েছে। আচ্ছা বলুন তো, এই অদ্বৈত প্রভুটা কি? ইনি হলেন ভোলানাথ। তাহলে ভোলানাথের মাথার উপরে কে থাকে? গঙ্গা। তাহলে এই অদ্বৈত প্রভু যদি একবার গঙ্গা দেবীকে ডাকে, সে কি না এসে থাকতে পারবে? ওই সুরধনে গঙ্গার তীরেতে দাঁড়িয়ে অদ্বৈত প্রভু কি করেছে, হুঙ্কার দিয়ে চিৎকার করে ডাকতে শুরু করে দিয়েছে, হে মা পতিত পাবনী গঙ্গে, হে মা জগৎ জননী, আমার মায়ের ইচ্ছা পূরণ করতে তোমাকে শান্তিপুরে আসতে হবে মা, আসতে হবে মা, আসতে হবে মা। পতিত পাবনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, মকর বাহিনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, মকর বাহিনী গঙ্গে, মা পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, গঙ্গে, মকর বাহিনী গঙ্গে।
সুরে সরি গঙ্গে মাগো হে মা সুরেশ্বরী গঙ্গে মাগো হে মা সুরে সরি গঙ্গে মাগো হে মা সুরেশ্বরী গঙ্গে পতিত পাবনী গঙ্গে এসো মা শান্তি দায়িনী গঙ্গে এসো মা মকর বাহিনী গঙ্গে গঙ্গে পতিত পাবনী গঙ্গে পতিত পাবনী গঙ্গে এসো মা, শান্তিদায়িনী গঙ্গে এসো মা, মকর বাহিনী গঙ্গে তুমি মা, পতিত পাবনী গঙ্গে মা গো নিতাই গৌর হরিবল হরিবল। ও মা গঙ্গে মা গো ও মা গঙ্গে পতিত পাবনী গঙ্গে শান্তিদায়িনী গঙ্গে মকর বাহিনী গঙ্গে পতিত পাবনী গঙ্গে পতিত পাবনী গঙ্গে পতিত পাবনী গঙ্গে বলি একবার ভগবান শ্রীকৃষ্ণকে। যেই অদ্বৈত প্রভু আজকে হুঙ্কার দিয়ে চিৎকার করে ডেকে উঠেছে না, দক্ষিণ বঙ্গোপ থেকে গঙ্গাকে করেছে অপূর্ব ধ্বনি করতে করতে এসে শান্তিপুরেতে আছাড় খেয়ে পড়ে গেল। যেই শান্তিপুরেতে পড়েছে এখন গঙ্গা এসে ভাগীরথীর সঙ্গে মিশে গেছে। যেই ভাগীরথীর সঙ্গে মিশে গেল, এদিকে গঙ্গা মনে মনে প্রভুকে জানাচ্ছে, ও প্রভু, তুমি তো তোমার মায়ের বাসনাকে পূরণ করবে বলে আমাকে নিয়ে এলে, আমি চলে এলাম, কিন্তু আমি যে শান্তিপুরেতে এসে ভাগীরথীর সঙ্গে মিশে গেলাম, এটা কি ঠিক হলো? তবে একটা কথা বলি, নাম আমার গঙ্গা, ভাগীরথীর সঙ্গে মিশে গেলেও জগৎ মাঝে আমি এর একটা প্রমাণ রেখে যাব। দুটো নদী আমরা একই ভাবে বইব, কিন্তু দুজনের রং হবে আলাদা আলাদা। তাই আমার নাম গঙ্গা, আমার জলের রংটাকে করে দিলাম নীল বর্ণ, আর ভাগীরথীর জলের রংটা কি মা? ঘোলাটে। এটা আমরা কোথায় দেখতে পাই? এই যে আমাদের এই মায়াপুর নবদ্বীপ, দেখবেন মায়াপুর থেকে নবদ্বীপে যেতে গেলে লঞ্চে করে বা নৌকায় করে পারাপার হতে হয়। কি একদিকে নীল জল, একদিকে ঘোলাটে জল, একদিকে গঙ্গা, একদিকে ভাগীরথী। কত অপূর্ব দৃশ্য, জলের সাথে কিন্তু মিশে যাচ্ছে না। এই দৃশ্য যদি মা নিজে চোখে না দর্শন করা হয়, মনের মধ্যে বিশ্বাস হবে কি করে যে ভগবান তিনি আছেন? তাহলে তিনি আছেন, এটা আমাদের বিশ্বাস করতে হবে। ভগবানকে কোনোদিন তর্কের দ্বারাই আজকে পাওয়া যায় না। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, যে জন বিশ্বাস করে সে হয় বড় ছোট। তাই গৌর হরি বল। যেই আজকে গঙ্গা চলে এলো, এদিকে প্রভু কি করেছে, হঠাৎ করে ছুটতে কি ব্যাপার মা, তুমি গালে হাত দিয়ে চিন্তা করছো কেন? হ্যাঁ আমি তোমাকে বলছি, না না ঘাড় ঘুরিয়ে লাভ নেই, আমি এখানের কথা বলছি না। মানে অদ্বৈত প্রভু কি করেছে, ঘরের ভেতরে ঢুকেই আজকে দেখতে পাচ্ছে যে মা গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করছে। মা, অদ্বৈত এলি? হ্যাঁ মা আমি এলাম। মা তুমি চিন্তা করছো কেন? বাবা রে, কখন তুই সকালে বেলা বেরিয়েছিস, এখনো পর্যন্ত বাড়ি ফিরছিস না, চিন্তা কি আমার হবে না? তা বাবা তুই যে কাজের জন্য গিয়েছিলিস সে কাজটা হয়েছে? মা তুমি নিজে চোখে দেখবে, চলো আমি তোমাকে কিছু বলবো না। নাবা দেবী কি করলো, মায়ে
আজকে ওই ছেলের হাতটাকে ধরে যেই গঙ্গার ঘাটে গিয়ে দাঁড়িয়েছে, এখন গঙ্গার রূপটাকে দেখেই নাবাদেবীর মনের মধ্যে আনন্দ। বাবা, এটা কি করে সম্ভব? প্রভু বলে, মা, সম্ভব কি অসম্ভব সেটা জানি না, তোমার স্বপ্ন আমি পূরণ করব, এটাই আমার কাছে সব থেকে বড় ব্যাপার। তাই তুমি ঘাটে নেমে স্নান করো। নাবাদেবী ঘাটে নেমে স্নান করলো। স্নানটা সেরে যেই উঠে আসছে, এদিকে প্রভু আবার রাস্তা ঘাট করে দাঁড়িয়েছে। মা, আনন্দ পেয়েছো মা? হ্যাঁ বাবা, পেয়েছি। শান্তি পেয়েছো? হ্যাঁ, আমি শান্তি পেয়েছি। আচ্ছা মা, তুমি যখন স্নান করছিলে তোমার মনের মধ্যে কি আর কোনো বাসনা জেগেছে? এখন আপনারা বলুন তো, মানুষের মনের বাসনা সর্বদাই কমে না বাড়ে? সর্বদাই বেড়ে যায়। কে? সর্বদাই বেড়ে যায়। কারণ আজকে যার দেখবে টালির চাল, তার মনের মধ্যে স্বপ্ন সর্বদাই হয় যে কবে যে আজকে টালির চালটা ফেলে দিয়ে দুতলা বাড়ির ছাদ আমি বানাতে। কি আজকে ছাত্রদের যেমন একটা স্বপ্ন যে আমি ক্লাসের মধ্যে ফার্স্ট হব, কারণ কোনোদিন কি সে ভাবে আমি ক্লাসের মধ্যে ফেল করব? কোনোদিন তো ভাবে না। তাহলে স্বপ্ন সর্বদাই বেড়ে যায়, স্বপ্ন কিন্তু কোনোদিন কমে না। তাই যেই প্রভু বলে বলল, মা তোমার আর কোনো বাসনা জেগেছে? নাবাদেবী বলে, বাবা আমার আর একটা বাসনা জেগেছে, পূরণ করবি বাবা। বলো মা, তোমার কি বাসনা? নাবাদেবী বলে, যেমন করে দক্ষিণ বঙ্গোপ থেকে গঙ্গাকে নিয়ে এলি শান্তিপুরে, ঠিক তেমনি করে তুই পারবি না বাবা। একবারে আন্না ডেকে পতিত পাবনকে, একবারে আন্না ডেকে পতিত পাবনকে, আরে এই বাসনা আমার মনে, আমার এই বাসনা আমার মনে, একবারে অন্ন ডেকে পতিত পাবনকে, অন্ন ডেকে পতিত পাবনকে। আচ্ছা বলুন তো, ভগবানকে কিসের দ্বারায় পাওয়া যায়? লক্ষ লক্ষ টাকা দিলে কি ভগবান চলে আসবে? ভগবানের জন্য আজকে 10 তলা বিল্ডিং যদি বানিয়ে দেওয়া যায়, তিনি কি চলে আসেন? আসেন না। ভগবান আজকে দূর থেকে লক্ষ্য করে, যে ভক্তটা আমার কাছে আসছে কত সুন্দর সে দামি শাড়ি পরে আসছে, আমি ওটা দেখি না। কত সুন্দর সে সেজে গুজে আসছে, আমি ওটা দেখি না। কত সুন্দর সে চুলের বেনি বেঁধেছে, আমি ওটা দেখি না। কত রাজভোগ রাজমিষ্টি নিয়ে আসছে, আমি ওটা দেখি না। আমি শুধু একটা জিনিসই দেখি, যে ভক্তটা আমার কাছে আসছে তার অন্তরে কি এতটুকু ভক্তি আছে? কারণ ভক্তি বিনা ভগবানকে পাওয়া যায় না। যার ভক্তি নয়, ভগবান তার নয়। আপনি যদি ভক্তি বিশ্বাস নিয়ে নয়নের জল নিয়ে বাঁশঝাড়ের দিকে ভগবানকে দেখতে চান, ভগবান বাঁশঝাড়েতে এসে যাবে। কাঠের মধ্যেও ভগবান আছে। তার প্রমাণ কি? উড়িষ্যার বুকে বসে আছে প্রভু জগন্নাথ। কিসের তৈরি? কাঠের তৈরি। লক্ষ লক্ষ মানুষ আজকে পুরী ধামেতে যাচ্ছে, কাঠেতে গিয়ে আজকে মাথা ঠুকে মাথা ফাটিয়ে ফেলছে। তাহলে বলুন, তার মধ্যে কি প্রাণ নেই? আছে। তাহলে ভক্তি যার, ভগবান তার। ভক্তি নেই যার, ভগবানও নেই তার। একটা কথা মনে পড়ে গেল বাবা, যে হাতির দাঁত নাই সেই হাতির কোনো দাম নাই, যে পাখির পাখা নাই সেই পাখির কোনো দাম নাই। আর এই কলিযুগে যে ভক্তের অন্তরে এতটুকু ভক্তি নাই, এই কলিযুগে সেই ভক্তের কোনো দাম নাই। তাই যেই বলে যে পতিত পাবনকে আনতে পারবি বাবা, অদ্বৈত প্রভু বলে কিনা, মা তোমার একটা বাসনা পূরণ করেছি, এই বাসনাটাও আমি পূরণ করেই তবে তুমি আমাকে আশীর্বাদ করো। আমি জানি তোমার আশীর্বাদ থাকলে কোনো বাসনা আমি পূরণ করতে পারবো না, এটা ভাবতেই পারি। আপনারা অনেকে জানেন, ওই পতিত পাবনকে মর্তের মাটিতে নামিয়ে আনবে বলে প্রভু কি করেছিল? একদিন নয়, দুদিন নয়, আজকে 12টা বৎসর ধরে অদ্বৈত প্রভু আমার গঙ্গার জলেতে নেমে
দুটো তুলসী পত্র সচন্দন ভক্তি ভরে চোখের জলেতে গঙ্গার জলেতে ভাসিয়ে শুধু একটা কথাই বলে গেল, প্রভু দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা হরি বল, হরি বল। দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। আপনি একদিন ভগবানকে দেখবার জন্য ভগবানের জন্য সেবার ব্যবস্থা করেছেন, কিন্তু ভগবান আপনার কাছে এলো না। আপনি কি ভাবছেন? ধর ভগবানকে মনে হয় পাওয়া যায় না, ভগবানকে মনে হয় আজকে দেখা যায় না, কিন্তু আপনি হাল কেন ছাড়বেন? আপনি করে যান, তাকে সেবা দিয়ে যান, তাকে ডেকে যান ভক্তি ভরে চোখের জলে। একদিন না একদিন আপনার ডাকেতে সে ভগবান তো সাড়া দেবেই দেবে। একদিন নয়, দুদিন নয়, 12টা বৎসর ধরে অদ্বৈত প্রভু আমার গঙ্গার জলেতে নেমে দুটো তুলসী পত্র ভক্তি ভরে চোখের জলেতে ভাসিয়ে দিলেন। প্রভু আমার দেখলো গঙ্গার যেদিকে স্রোত, প্রতিটা দিন দুটো তুলসী পত্র সেদিকে ভাসতে 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 চলে যায়। কিন্তু 12টা বৎসর পরে অদ্বৈত প্রভু একটা বিস্ময়কর ঘটনা দেখল। কি দেখলো? নিত্য নিত্য তুলসী আমি ভাসিয়েছি, গঙ্গার যেদিকে স্রোত সেদিকে ভাসতে ভাসতে চলে গেছে, কিন্তু আজকে অদ্বৈত প্রভু আমার বিস্ময়কর ঘটনা দেখলো। কি দেখলো? নিত্য নিত্য তুলসী পত্র আজকে প্রতিটা দিন গঙ্গার যেদিকে স্রোত সেদিকে ভাসতে ভাসতে চলে যায়, কিন্তু আজকে দেখতে পাচ্ছি গঙ্গার স্রোতের উল্টো দিকে ভাসতে ভাসতে চলে যায়। দেখি আজকে তুলসী পত্রগুলো কোথায় যায়? আজকে সুরধনী গঙ্গার তীর ধরে ওই অদ্বৈত প্রভু আমার ছুটেছে। হয়তো শান্তিপুরে ঘাটে দাঁড়ালো না, হয়তো নদীয়ার ঘাটে দাঁড়ালো না, হয়তো নবদ্বীপের ঘাটে অগণিত সুন্দরী রমণীরা শান্তিপুর থেকে ছুটতে ছুটতে এসে অদ্বৈত প্রভু আমার নবদ্বীপের ঘাটের সম্মুখে দাঁড়িয়েছে। আর ওই ঘাটের সম্মুখে দাঁড়িয়ে দেখতে পাচ্ছে যে ঘাটেতে নেমে সুন্দরী সুন্দরী রমণীরা স্নান করছে। তারই মধ্যে একটা অপরূপা সুন্দরী অদ্বৈত প্রভু তীর থেকে দেখতে পেল যে সুন্দরী রমণীর একটা তারই চারপাশে ওই তুলসী পত্রগুলো বন 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 করে ঘুরছে। কি ব্যাপার? সেই শান্তিপুর থেকে সে নবদ্বীপের ঘাটে ওই সুন্দরী রমণীর চারিদিকে ঘুরছে কেন? দেখি সুন্দরী রমণী কি করে। সুন্দরী রমণী আজকে স্নান সেরে নয়ন দুখানা বুঝিয়ে যেই হাতের মধ্যে গঙ্গার জল তুলেছে, তুলসী পত্রগুলো উঠে গেছে, আজকে আজমন করছে গোবিন্দায় নমঃ, গোবিন্দায় নমঃ, গোবিন্দায় নমঃ, গোবিন্দায় নমঃ, গোবিন্দায়। যে চলে যাচ্ছ ওকে একবার দাঁড় করাও তো। ওই যে যে দূরে চলে যাচ্ছ ওকে একবার দাঁড় করাও না। না না, ও কাদের ঘরের মেয়ে আমাকে তো জানতে হবে। আরে ওর গর্বে যে আমার দুটো তুলসী পত্র চলে গেল, ও কাদের ঘরের মেয়ে? এখন পাশ থেকে একজন বলে হলো, কে জানো? ও হলো জগন্নাথ ঘরণী শচী ঠাকুরানী। শচী ঠাকুরানী, উলুধ্বনি উলুধ্বনি। জগন্নাথ ঘরণী শচী ঠাকুরানী, শচী ঠাকুরানী, জগন্নাথ ঘরণী শচী ঠাকুরানী। আমাদের শচী ঠাকুরানী। এখন যেই শুনেছে জগন্নাথ মিশ্রের ঘরণী শচী ঠাকুরানী, এখন অদ্বৈত প্রভু জিজ্ঞাসা করছে, আচ্ছা শচী রানীর বাবার নামটা কি গো? নীলাম্বর চক্রবর্তী। নীলাম্বর চক্রবর্তী তুমি চেনো? হ্যাঁ, আমার এই দাদার বাড়ির পাশে বাড়ি। নরঘাটে ঘর? তুমি মানে যেই শুনেছে নীলাম্বর চক্রবর্তী, অদ্বৈত প্রভু কি করেছে? আর বিলম্ব করলো না, নামটা শোনা মাত্রই ছুটিতে ছুটিতে প্রভু
অদ্বৈত প্রভু ছুটেছে। হরি হরি বল উলুধ্বনি। উলুধ্বনি হরি হরি বল। ছুটে যা অদ্বৈত প্রভু আমার ছুটেছে। ছুটে যা ছুটে ছুটিতে ছুটিতে প্রভু সেই দিকে ধাইল, ছুটিতে ছুটিতে প্রভু সেই দিকে ধাইল, সন্মুখে নীলম্বরকে দেখিতে পাইল, সন্মুখে নীলাম্বরে দেখিতে পাইল, সন্মুখে নীলম্বরকে দেখিতে পাইল। সন্মুখে নীলাম্বরে দেখিতে পাইল। মানে রাস্তার মধ্যেখানে নীলম্বর চক্রবর্তীর সঙ্গে দেখা, কানে কানে কথা। আজ একটা কথা বলবো, না না আশপাশে কেউ শুনতে পাচ্ছে না তো? কেউ শুনতে পারবে না তো? না না কেউ দেখতে পারবে না তো? একটা কথা বলি শুনুন, মানে 12টা বছর ধরে না আমি দুটো তুলসী পত্র ভাসিয়েছি, কিন্তু গঙ্গার যেদিকে স্রোত সেদিকে ভাসতে ভাসতে চলে গেছে। কিন্তু আজকে না আমি একটা বিস্ময়কর ঘটনা দেখলাম। এবার বুঝি কৃপা হবে, এবার বুঝি কৃপা হবে, এবার বুঝি কৃপা হবে, এবার বুঝি কৃপা হবে, মদন মোহন নেমে আসিবে, এবার বুঝি কৃপা হবে, মদন মোহন নেমে আসিবে, এবার বুঝি কৃপা হবে, মদন মোহন নেমে আসিবে। এবার বুঝি কৃপা হবে, হরি 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 বলে, এবার বুঝি কৃপা হরি হবে, হরি 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 বলে, এবার বুঝি কৃপা হবে, হরি 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 বলে, এবার বুঝি কৃপা, হরি 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 বলে, এবার বুঝি কৃপা হবে, এবার বুঝি কৃপা হবে। সন্মুখে নীলাম্বরে দেখিতে পাইল, সন্মুখে নীলাম্বরে দেখিতে পাইল। এখন নীলম্বর চক্রবর্তী মনে মনে ভাবছে মেয়েটাকে লক্ষ্য রাখতে হবে, কারণ মেয়েটার গর্ভে দুটো তুলসী পত্র আমার চলে গেছে। কিন্তু প্রশ্ন হলো মায়েরা, যে সন্তানরা কতদিন পরে জন্ম নেয়? 7 মাস পরে জন্ম নেয়। 8 মাস 8 মাস বলে নাকি 8 মাস পরে। ও তোমার মনে আছে? ওর মনে আছে কবে জন্ম নিয়েছে। হরি বল। তাহলে কি সন্তান জন্ম নেয় কতদিন পরে মায়েরা? 10 মাস 10 দিন। কিন্তু ওরা তো ঠিকই বলেছে, এখনকার দিনে 10 মাস 10 দিন যায় না। ও 8 মাসও দেখেছো, 8 মাসও হয়ে যাচ্ছে, আবার 9 মাসও হয়ে যাচ্ছে। কি সন্তান গর্ভে এলো তো ডাক্তারবাবু ওরা ছুরি কাঁচিতে শান দিতে শুরু করে দিল। হরি বল। কি ও আজকে মোটা টাকা অ্যাডভান্স সেখানে করে রেখেলেই হবে। 25 কে আয় দেখেছো 25, তোমার 25,000 লেগেছে? আমার লাগেনি, আমার বন্ধুর লেগেছিল। হরি বল, আমি ভাবলাম ওরই লেগেছে। বলি একবার রাধা মাধবে কি। হরি বল। এখন ওই 10 মাস 10 দিন পরে সন্তান জন্ম নেয়, কিন্তু 13 মাস 13 দিন পরে এই মর্তের মাটিতে নেমে এলোকে সত্যের সংকর্ষণ, তেতার রাম, দাপড়ের মদন মোহন, মর্তের মাটিতে যার নাম হলো নদিয়ার চাঁদিনী মা, নদিয়ার চাঁদিনী মা, নদিয়ার তাহলে 13 মাস 13 দিন পরে মর্তের মাটিতে নেমে এলো নদিয়ার চাঁদ নিমাই। তাহলে এতক্ষণ ধরে আপনারা শুনছেন। আচ্ছা বলুন তো, যে অদ্বৈত প্রভু কি এমন করলো যার কারণে নদিয়ার চাঁদ নিমায় 13 মাস 13 দিন পরে চলে এলো? এতক্ষণ ধরে শুনছেন, বলুন। কারণ ওই ভক্তি বিশ্বাস নয়নের জলে 12টা বৎসর ধরে দুটো তুলসী পত্র শুধু গঙ্গাতে ভাসিয়ে গেল। তাহলে সেই তুলসীর কারণেই চলে এলো। তাই অদ্বৈত প্রভু কি করেছে, ছুটে গিয়ে মনের আনন্দে তুলসী মাকে জড়িয়ে ধরেছে। তুমি মা নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী,
রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সে, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। তুমি মা নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সে, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। যে বাতার নামে লয় মনোবাঞ্ছা পূরণ হয়, দেবতার নামে লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়। যে বাতার নামে লয় মনোবাঞ্ছা পূরণ হয়, দেবতার নামে লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়। নয়নে দিও সদাই যুগল রাশি। নম নম তুলসী হরি বল হরি বল। প্রেয়সে, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। তুমি মা নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সে, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। বলি একবার বৃন্দা দেবী কি, জয়। চৈতন্য মহাপ্রভুকে। তাহলে সেই ঘুরে ফিরে আমরা তুলসীর কাছে এলাম। এবার আমরা জানবো তুলসীর বাবাকে, তুলসীর মাকে। প্রতিটা প্রশ্নের উত্তর এবার আমরা পাবো। পুরাকালে ছিলেন রাজা, ধর্ম ধ্বজনা, ধর্মে কর্মে ছিল মতি অতি পূর্ণবান। পুরাকালে ছিল রাজা, ধর্ম ধ্বজনা, ধর্মে কর্মে ছিল মতে অতি পুণ্যবান। শ্রাবণিয়া বংশের রাজা হলো ধর্মধ্বজ। তাহলে বংশটার নাম ছিল শ্রাবণিয়া বংশ। সেই বংশের রাজা হলো ধর্মধ্বজ, যিনি হলেন তুলসীর বাবা। তাহলে এই তুলসীর মা কে ছিল? মাধবী নামেতে প্রতিনি অতিরূপ বতী, তারা দুহে মিলে নারায়ণে করেন ভকতি। মাধবী নামে পত্নী, অতি রূপবতী, দুহে মিলে নারায়ণে করেন ভক্তে। তারা সদাই করে হরির ভজ, তারা সদাই করে হরে ভজ, তারা সদাই করে হরির ভজ। তারা সদাই করে হরে ভজ। ওই হরি ছিল তাদের শ্রীনারায়ণ। তারা সদাই করে
হরি ভজ আজি ধর্মে কর্মে ছিল মদ তারা সদাই করে হরি ভজ আজি গুরু কৃপা পাবে বলে সদাই করে হরি ভজ তারা সদাই করে হরির ভজ তারা সদাই করে হরি ভজ তাহলে শ্রাবণীয়া বংশের রাজা হলো ধর্মধ্বজ, আর এই ধর্মধ্বজের একটি মাত্র স্ত্রী যার নাম হলো মাধবী। একটা কথা মায়েদের ঘরে বলে, মেয়েদের যখন বিয়ে হয় না তারা থাকে কোথায়? বাবা মার কাছে থাকে। আজ ওই বাবা মার কাছে থাকতে থাকতে মেয়েটার মনের মধ্যে যদি কোনো স্বপ্ন, বাসনা, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, আনন্দ কিছু যদি তৈরি হয়, মেয়েটা সব থেকে কাকে বলে? একমাত্র নিজের বাবা মাকে বলতে পারে। কিন্তু মেয়েটা যখন আজকে বাবা মাকে পরিত্যাগ করে অন্যের ঘরেতে চলে যায়, অন্যের ঘরেতে গেল, স্বামীর সাথে সংসার করতে করতে সেই সংসারের মধ্যে আজকে দুঃখ, জ্বালা, যন্ত্রণা, অহংকার, হিংসা, রাগ, অভিমান যদি মেয়েটার মনের মধ্যে কোনোদিন জমে, বলুন তো কোনোদিন আগে আজকে তার বাবা মাকে বলে? বলতে পারে না। কেন বলতে পারে না? কারণ সে মেয়েটা জানে যে আজকে আমি পর হয়ে গেছি, তাহলে আমার সংসারের কথা যদি বাবা মাকে আজকে বলি, দুঃখের কথা, যন্ত্রণার কথা, তাহলে বাবা মা তো আজকে বড় কষ্ট পাবে। সেই জন্য মেয়েটা কোনো দিনের জন্য তার বাবা মাকে আর বলতে পারে না। যে হয় তার স্বামী, যে হয় তার পতি দেবতা, তাকে বলতে পারে। তাহলে মেয়েদের বিয়ে হয়, বিয়ের পরে তারা স্বামীর ঘর করে গিয়ে যদি দেখে যে স্বামীর টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত, বিষয় সম্পত্তি অনেক কিছু আছে, কিন্তু বলুন তো মায়েদের কি এতেই মনের মধ্যে শান্তি আসে? 5 বছর 10 বছর 20 বছর বিয়ে হয়ে গেছে, তাদের কোনোদিন অভাব নেই, কিন্তু বলুন তো সেই মেয়ে কি শান্তিতে থাকে মন থেকে? পারে না। কেন পারে না? কারণ তার ঘরে আজকে অনেক আলো জ্বললেও কিন্তু আলোর মতো আলো একটা প্রদীপ তারা জ্বালাতে পারে না, সেই জন্য তাদের মনের মধ্যে শান্তি থাকে না। তাহলে প্রদীপটাকে একমাত্র তাদের সন্তান। গিয়ে দেখলো স্বামীর অনেক কিছু আছে, আজ কোনোদিন সেখানে অভাব হবে না, কিন্তু অভাব শুধু একটা, তার সন্তান, যে তাকে মা বলে ডাকবে, যে তার স্বামীকে বাবা বলে ডাকবে, কত তারা আনন্দ পাবে। মাধবী মায়ের আজকে অনেকটা বছর হয়ে গেল বিয়ে হয়েছে, কিন্তু কোনো দিন নারায়ণকে সে সেবা দিতে ছাড়ে না। 3 বেলা তাকে সেবা দিয়ে তবে সে জল স্পর্শ করে। প্রতিটা দিন আজকে নারায়ণের শুধু সেবা যত্ন করে, অন্য জায়গায় সে আজকে যায় না। কিন্তু তার দুঃখ কি? সে তো শ্রাবণীয়া বংশের রানী, দুঃখ তার হলো একটাই, তার ঘরে একটা সন্তান। পাড়ায় বেরিয়ে ভালো করে মুখ দেখাতে পারে না, কারোর সামনে গিয়ে চোখে চোখ রেখে দুটো কথা বলতে পারে না, কারণ চোখে চোখ রেখে কথা বলতে গেলে তার মনে বড় কষ্ট হয়, তার মনে বড় দুঃখ হয়। আমি কি কথা বলবো? আমি কথা বলতে গেলেই সবাই বলবে তোমার কথা শোনা যাবে না, কারণ তুমি এখনো পর্যন্ত একটা সন্তান জন্ম দিতে পারলে না। তুমি কত পাপী, তোমার কপাল কত খারাপ, তোমার কথা শোনা যাবে না, তোমার মুখ দেখা যাবে না। কিন্তু সবাই আজকে বলুন তো, সেই মেয়েটাকে সবাই যদি দোষী করে, কিন্তু দোষটা কি সেই মায়ের? না, মায়ের নয়। দোষটা হলো একমাত্র কার? তার কর্মের দোষ। ভগবান আজকে সন্তান দেয়, মায়েরা কি করে? সন্তান হচ্ছে না, ভগবানের চরণ তলে বসে কাঁদছে। যেই সন্তান হলো, একটু বড় হবার পরে আবার মায়েরা ভগবানের চরণ তলে বসে কাঁদে। কেন কাঁদে? সন্তান যদি দিলে এত জ্বালাতনের কারণ সন্তান দিলে, তাহলে সন্তান হবার আগেও কাঁদে, সন্তান হয়ে যাবার পরেও তারা কাঁদে।
তাই ওই রানীমা কারোর কাছে গিয়ে ভালো করে কথা বলতে পারে না, দুটো মনের কথা বলবে সেটুকু বলতে পারে না। মনের মধ্যে শুধু আজকে চিন্তা হয়, কেউ কি আমাকে পাপী বলবে না তো? নারায়ণকে নিয়ে শুধু মেতে থাকে, 3টে বেলা তাকে সেবা দেয়, আর ওই যখনই সময় পায় বিছানায় গিয়ে বালিশে মুখটা দিয়ে গুমড়ে গুমড়ে শুধু কাঁদে, ঠাকুর এ তুমি কি করলে ঠাকুর? আমার কি ডাকার মধ্যে ভুল আছে গো? বলো না তোমায় কি করে ডাকলে আজকে আমার সব পাপগুলো পূর্ণ হবে? বলো না আজকে তোমাকে কি করে সেবা দিলে আমার ঘরে একটা আলোর প্রদীপ জ্বলবে? ওই চোখের জলে শুধু কেঁদে যায়, কিন্তু প্রতিটা দিন এইভাবে কাঁদতে কাঁদতে মাধবী আজকে বুঝতে পারলো যে ওরে, মানুষও তো সবাই বিপদে পড়লে তার কাছে যায়, বিপদে পড়লে তার চরণ তলে বসে চোখের জলেতে কাঁদে, কিন্তু কোনোদিন তো আজকে সুখের সময় তার চরণ তলে কেউ বসে না। কোনোদিন তো মানুষ আজকে বসে না যে কালকে 500 টাকা ইনকাম হয়েছিল আজকে 1000 টাকা হয়েছে গো, আমার ছেলেটা খারাপ হয়ে গেছিল কিন্তু আজকে ছেলেটা ভালো আছে গো। সবাই আজকে যায় নিজের স্বার্থের জন্য, এটা করে দাও, ওটা করে দাও, সেটা করে দাও। হে ভক্তবটে মা বাবা, ভগবানের চরণ তলে বসে কোনোদিন নিজের কথা জানাতে নেই। কেন? কারণ আপনি যে কথাটা ভগবানকে জানাবেন, ভগবান তো নিজে আগে বসে আছে, আপনি কি জন্য দেখেন? কারণ পৃথিবীতে তিনিই পাঠিয়েছেন, তিনি কৃপা করেছেন, তাই আমরা মানুষ হয়ে এসেছি। তিনি অন্তর্যামী, তাহলে অন্তরের মাঝে তিনি সবই বুঝতে পারেন যে কোন ভক্তটা মন দিয়ে হরিনাম শুনছে, কোন ভক্তটা আবার মনে মনে চিন্তা করছে কখন শেষ হবে, বাড়ি চলে যাবে। তাহলে এটা বলুন, আপনি বুঝতে পারছেন, আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না, কিন্তু যে বোঝার সে ঠিক বুঝে যায়। তাই আজকে মাধবী মায়ের চৈতন্য হলো যে আমার জন্য সন্তান চাইছি, কিসের জন্য? কারণ আজকে তো আমরা সারা জীবন থাকবো না, তাহলে আমরা যখন একদিন মরে যাব, তাহলে আমার ঘরের মধ্যে আমি আর আমার স্বামী ছাড়া আর কেউ নেই। তাহলে যদি তার জন্য একটা সন্তান চাইতে পারি, আমাদের অপরিবর্তিতে ওই সন্তানই পারবে ভগবানের ঘরেতে আলো জ্বালিয়ে দিতে, ওই সন্তানই পারবে ভগবানকে 3 বেলা সেবা দিতে, ওই সন্তানই পারবে চোখের জলেতে শুধু একটু কাঁদতে গো। তাই আজকে মাধবী মা বলে বললো, আমায় একটা হরিভক্ত কৃষ্ণ ভক্ত সন্তান তুমি দাও। কারণ হরিভক্ত কৃষ্ণ ভক্ত সন্তান হলে বাবা মার একটা লাভ হয়, কি লাভ জানেন? কিন্তু সন্তান যদি আজকে জন্মের পরে মদখোর হয়, জুয়াখোর হয়, নেশাখোর হয়, 2 নম্বরই ধান্দার মধ্যে যুক্ত হয়, বাবা মার সেখানেও একটা লাভ হয়, কি লাভ? শুধুমাত্র কষ্ট, কষ্ট, দুঃখ, যন্ত্রণা। কিন্তু সন্তান যদি জন্মের পরে হরিভক্ত কৃষ্ণ ভক্ত হতে পারে, সেই সন্তানের দ্বারাই বাবা মার একটা লাভ হয়। লাভটা কি হয়? একমাত্র ভগবান দর্শন তাদের হয়ে। বলুন, একটা সন্তান জন্মের পরে কি হচ্ছে? মদমাতাল হয়ে যাচ্ছে, জুয়াখোর হয়ে যাচ্ছে, সেখানে বাবা মার সম্মান রাখে না। কিন্তু সন্তান যদি জন্মের পরে হরিভক্ত কৃষ্ণ ভক্ত হতে পারে, রাস্তার মধ্যে বেরোলেই অনেক সাধুগুরু বৈষ্ণব আজকে তাকে দেখে বলবে, বাবা জয় নিতাই। বলুন, সম্মানটা আপনার সব থেকে বেশি হবে। কারণ পাড়ার 5টা মানুষ বলবে যে দেখেছি অমুক বাবুর ছেলেটা আজকে পরম হরিভক্ত হয়েছে, পরম কৃষ্ণ ভক্ত হয়েছে। কারণ সেখানে আপনার আনন্দ হবে, কিন্তু আবার আপনার ছেলে কি করেছে? মাতাল হয়ে গেছে, নেশা করে, জুয়াখোর হয়ে রাস্তাতে শুয়ে পড়ে আছে। বলুন তো, সেখানে আজকে সেই ছেলেটাকে দেখে পাড়ার লোক কি বলবে? আপনার নামে কি জয়গান করবে? কি বলবে? যে দেখেছো অমুক বাবু ছেলেটা রাস্তাঘাটে পড়ে আছে, মদ মাতাল হয়ে পড়ে আছে। বলুন, সেখানে আপনার সম্মান থাকবে? থাকবে না। তাহলে সম্মানটা কোথায় থাকবে? একমাত্র সন্তান যদি হরিভক্ত কৃষ্ণ ভক্ত হতে পারে, আজকে কেউ আজকে দেখে তাকে বাজে কথা বলবে না, একটা কথাই বলবে, অমুক বাবুর ছেলে, ওরে সবাই মিলে তাকে প্রণাম করে 2 হাত তুলে শুধু বলে যা, নিতাই গরু প্রেমানন্দে হরি হরি বল।